আর আমি সকালবেলা উঠেই খুন করা শুরু করে দিয়েছি। সকাল থেকে 2টো খুন হয়ে গেছে আমার। তুমি যদি রাতে ভালো লাগতো। কোম্পানির হেলথ ড্রিঙ্ক খেয়েছিল গো? কেউ কি মারছে? আমি খুকি। খুকি আপনি? বাইকে বলবো ওদি আসুন গো, আমি চলছি থামতে। আরে এসে আমাকে থামান। এখন বাজে সকাল 8টা আর আমি সকালবেলা উঠেই খুন করা শুরু করে দিয়েছি। সকাল থেকে 2টো খুন হয়ে গেছে আমার। 2টো মশা খুন করেছি, অন্য কিছু না। এই যে দেখো, আরো একটা আছে টার্গেটে, ওই উপরে বসে আছে, ওইটাকেও মারবো। ওটাকে মেরে তারপর অন্য কাজ করবো। আমি জেনারেলি ব্রাশ করে সকালবেলাটা মাছকে খেতে দিয়েই দিনটা স্টার্ট করি। মাঝে মাঝে 1-2 দিন ভুলে যাই, ইন্টেনশনালি না, কিন্তু যাই হোক। মানে তুমি সারাদিনে খাবারই দাও না সেদিন? না না, পরে দিয়ে দিই, কিন্তু সকালে জেনারেলি আমি সেটা সকালে বলো, তাহলে কি ভাববে সবাই? না না সেরকম সকালে মানে আমি যখন মাছগুলোর প্রথম কিনেছিলাম তখন আমাকে বলেছিল যে সকালবেলা একবারই খাবার দেবেন, সকালে দিলেই হবে, আর পারলে মানে মেনটেন করবেন একটা মোটামুটি একটা টাইম, তাতে মাছদেরও আর কি মানে ভালো হয়। তো তাই আমি ঘুম থেকে উঠে সকালেই দিই, এই 8টা 8:30 এরকম টাইমে। যাই হোক, এখন খাওয়াচ্ছি। দেখি তোমার বেবিসরা কেমন খায়, খেতে শিখেছে কেমন। এখন না খাবার দেওয়াতেই ছটফট ছটফট শুরু করে দিয়েছে। আমি এলেই এইদিকে দৌড়ে আসে, ভাবে খাবার দেবো। তুমি গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছ খাবার? কারণ ওরা ছোট তো, ওরা মানে কিন্তু ওরা খেতেই পারবে না কিছু। সব খেতে পারবে। পাউডার হয়ে যাচ্ছে, কি খাবে? পাউডার খাবে, পাউডার খেয়ে খেয়েই পেট ভরাবে। ওরা তো জিনিসটা গোটা গিলে তো নেবে না, ওরা তো সেই ভেঙেই খাবে, তাই ওদেরকে আগেই ভেঙে দিচ্ছি, ওদের খেতে। দুটো বড় দাও, আর তোদের পেট ভরবে না। বলছি না, এরকম ভাবেই দিতে হয়। কে বলেছে তোমাকে? আমি বলছি, আমি দেখেছি ইউটিউবে। গোল্ড ফিশ যেরকম আগে আমাদের ছিল না, ওই গোল্ড ফিশের যে সাইজটা ছিল ওদের জন্য এইগুলো ঠিকঠাক। কিন্তু এরা যেহেতু তাহলে এদের সাইজেরও খাবার তৈরি করা উচিত। জানি না আছে হয়তো, বা আমি জানি না, বলতে পারবো না। কিন্তু এই খাবারই দেওয়া যায়, সেম খাবারটা সেম, এবার সাইজটা ছোট করে দিতে হবে। তাই একটু আঙুল মানে নখ দিয়ে ভেঙে 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 ভেঙে। আগে আমাদের দুটো মাছ ছিল, দুজনের নাম রেখেছিলাম, একজন ফিশি আর একজন হচ্ছে ফিশু। আর এখন এতগুলো মাছ হয়ে গেছে, এখন দেখতেও সব একই, মানে এখন তো আর আইডেন্টিফাই করতে পারবো না, ওই জন্য আর নাম রাখিনি। বলো, সবই আমাদের। এই দেখো আমাদের ফ্ল্যাটের সামনে দুজন বেশ লম্বা লম্বা মানুষ এসছে। এনারা এসছেন কোটাক ব্যাংক থেকে। এত লম্বা যে ব্যালেন্স রাখতে পারছে না, তাই সাপোর্ট নিয়ে দাঁড়িয়ে আছে। কি গো, এত লম্বা লম্বা তুমি যদি হাতে ভালো লাগতো। কোম্পানির হেলথ ড্রিঙ্ক খেয়েছিল গো? এরা কোনো কোম্পানিরই খায়নি, এরা এসছে কোটাক ব্যাংক থেকে, মনে হয় ওদের কোনো প্রমোশনাল ইয়ে আছে। হ্যাঁ, আমরা খাচ্ছি। ওই যে মা গেছিল বড় মার ওখানে, সেই প্রসাদ, যিনি সুইগি যিনি না উবের ইয়ে দিয়ে এসছে। আমার স্নান হয়ে গেছে, ওর হয়নি এখনো। আমি তো খাওয়ার আগে স্নান করি। এখন বাজে 12:15 আর আমি এখন উঠেছি ব্রেক নিয়ে। এই খাবার দাবার বার করলাম, ভাতের জন্য চাল ভেজালাম, আর এখন খাবো প্রসাদ। ম্যাডামের জন্য দা ভাজির। ভারী, দাঁড়াও আমি ধরে আছি, তুমি খাও। তুমি এটা ধরো। এই দেখো, এই তুমি আবার ওই স্ট্রটা তুলে দাও কিন্তু ডাস্টবিন থেকে। এটা অন্য, ওরা দুটোই দিয়েছিল। আগের দিন যে ডাব এনেছিলাম প্রমা খাবে বলে, আজকে হচ্ছে সেকেন্ডটা। একটু আগে জানতে পারলাম আমার শাশুড়ি মা আসবে আজকে। কি করতে? খাবার দিতে আসবে। কি অবস্থা! মা আসলে খাবার দিতে আসছে, তার কারণ হচ্ছে মা আর বাবা গেছিল দেশে, মানে আমাদের দেশ হচ্ছে বাঁকুড়াতে। তো বাঁকুড়াতে গেছিল, সেখান থেকে ওই লাউ শাক, লাউ আরো অনেক কিছু দিয়ে পাঠিয়েছে। প্লাস কালকে আমাদেরই পাড়ার মানে একজন ক্লোজ বলতে পারো তো নেবার, তো তারা আবার ওই গেরি বলে বা গুগলি বলে, আমি জানি না তোমরা নাম শুনেছো কিনা বা খাও কিনা। আমরা ওটা খুব ভালো খাই, মানে এদেশীয় যারা বা বাঁকুড়ার যারা লোকটোক হয় না, তারা ভালো খায় এটা।
তো তাই প্রমাও ভালো খায়, ও আগে খায়নি, আমাদের বাড়িতেই মানে বিয়ের পর প্রথম খেয়েছিল, ওর ভালো লেগেছিল। তো মা তাই আসছে আমার আর ওর জন্য ওগুলো দিতে, মানে ওই দেশের থেকে যে খাবারগুলো পাঠিয়েছে সেগুলো আর ওই গেরি। আমরা এখন বসছি লাঞ্চ করতে, এখন বাজে অলমোস্ট 2টো। মা আস্তে আস্তে ওই 3টে বেজে যাবে, তো বলেছে আমাদের লাঞ্চ করে নিতে, তাই লাঞ্চ করে নিচ্ছি, কারণ নয়তো অনেকটাই দেরি হয়ে যাবে। আর প্রমার পেয়ে গেছে খুবই খিদে। তো আমরা লাঞ্চে আজকে খাচ্ছি ভাত, পালং শাক ভাজা, বাঁধাকপি আর চিকেন। দেখো একজন দৌড়ে দৌড়ে গেছে দরজা খুলতে। কেউ কি মারছে? আমি খুকি। খুকি আপনি? আমি ফুচকা আনলাম না, কি জানি আবার খাবে কি না খাবে। এই ফুচকা তো আছে দেখলাম, ফুচকা আছে। আজকে একটা খুব রেয়ার সিন দেখা যাচ্ছে, বলো কিসের? এই যে আপনি এখানে এসেছেন, বসুন। আমি তো এখানে আপনি আসছি, কি মানে এত ইচ্ছা করে। কি নিয়ে না এসেছেন? না, অত কিছু না। ওরে ইঞ্জেকশনটা আগে ফ্রিজে রাখি। এটা হলো পেটাই ইনজেকশন পরোটা। কিসের? পেটাই পরোটা। তো ইঞ্জেকশন তোমার নাম না, অফিস থেকে দিয়েছে না। ও তাই বলুন, আমি ভাবলাম ও, ইনজেকশন নিয়ে নিয়ে এসেছে আসুন। কেন? হুম? ভ্যাকসিন নাওনি? হ্যাঁ, 13 নিয়েছি, 23 দিয়ে দিয়েছে। বানাতে পারবে? ছিল না না, ও কি দরকার, এ অনেক ভারী মা আছে। নিয়ে এসছে প্রমা। পেটাই পরোটা, হুম। প্রমা ভালো খায় তাই, প্লাস নিজেও খাবে। কিচ্ছু খায়নি সকাল থেকে। না, কে বলেছে? সকাল থেকে না, সকালে খেয়েছে, দুপুরে লাঞ্চ করে। দাঁড়ান আমি এই। একটা আমরা এখন স্ন্যাক্স নিয়ে বসেছি। আর আমাদের স্ন্যাক্সে আছে এটা আজকে হচ্ছে মাছের চপ, এটা ভেজিটেবিল চপ, মাও খাচ্ছে ভেজিটেবিল, মায়ের ফেভারিট। আপনি একটু মাছের আর চপ এখানে টেস্ট আমরা করে খাচ্ছি দেখুন। চা। বন্ধু শুটকি মাছের চপ খাও ভালো। আর চুটকির মোটেও না, এমনি কোনো মাছ হবে, হয়তো লোটে ফোটে হতে পারে, বলুন। লোটে হতে পারে। লোটেই হবে, সস্তার মাছ। হ্যাঁ। 60 আমি তো টাকা ভালো কিলো। খাই লোটে। এই দেখো আমাদের এই দিক থেকে প্লেন আসছে এয়ারপোর্টে নামবে বলে, আর মা দাঁড়িয়ে আছে ফটো তুলবে বলে। এর আগে একটা পেরিয়ে গেছে মায়ের ক্যামেরা অন করার আগেই, তাই এবার আগেই মা দাঁড়িয়ে পড়েছে। এই জানলা খুলে তুলতে হবে। হ্যাঁ, হ্যাঁ, জানলাটা একটু খুলে তুললেই হবে, আমি তুলে তাহলে দিচ্ছি ঘরের দাঁড়াও। ছবি আসবে। এখন বাজে সন্ধে 8টা। তো আমি আজকে অনেক তাড়াতাড়ি উঠে গেছি, আজকে যেহেতু লাস্ট ডে ছিল না, তো আর এমনি এরপর তো 10 দিন ছুটি আছে, তো তাই আজকে আর বেশিক্ষণ কাজ করিনি, উঠে পড়েছি। এখানে মা আর প্রমা অনেকক্ষণ ধরেই গল্প করছিল, আমিও তাই ওদের সাথে জয়েন করেছি গল্পতে। আর থাকতে পারেনি ওখানে বসে। হ্যাঁ, তো স্বাভাবিক, কি তো রোজ তো আর গল্প আসে না করছে, মা কি বাবারা। আলোচনা তো যাই হোক, হচ্ছে। যেহেতু মা এসছে আজকে তাই চলে এসেছি, গল্প টল্প করছিলাম। আর মা একটু পরেই চলে যাবে, আমি যাব একটু এগিয়ে দিতে, ওই হয়তো এয়ারপোর্ট অবধি যাব, তো তারপর মা চলে যাবে ওখান থেকে। তুমি কি চালিয়ে চলে যেতে পারবে? হ্যাঁ, বাইক- বাইকে বলবো বৌদি আসুন গো, আমি চলছি টানতে। আরে বৌদি এসে আমাকে থামান। তুমি বাইকটা চালিয়ে তাহলে নিয়ে কেন? যাও। না না, বাইকটা কিছু লাগবে না। সামনে বসো। আমি রাজচন্দ্রপুরে উঠবো, এয়ারপোর্টে নামবো। কেন আপনাকে বাইকে করে এয়ারপোর্টে নামিয়ে দেবে, অসুবিধা কি? না, 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 ফটো তোল, ফটো তোল। প্রবলেম আছে? আবার ওটা নিয়ে যাচ্ছ রাখো, হ্যাঁ, হ্যাঁ, কিছু না। ঠান্ডা লাগবে, মাথা ব্যথা করবে। ব্লগে প্রমাণ রাখছে দাও। কাজ করছে। এই যে মা আর ছেলে এখন বেরোচ্ছেন। টাটা। টাটা দিদি, সত্যি টাটা। বাই বাই ছোট বোন, সত্যি। সে আমার ছোট বোন। তুমি আটকে দাও ওই ইয়ে দিয়ে। এটা আটকে দিচ্ছি না, তুমি চাবি আমরা বেরিয়ে হ্যাঁ গেলে আমি আটকে এই দাও, নিই। এটা খুলে নেবো। টাটা, সাবধানে যাবেন। বাজে এখন 10টা, আর আমরা এখন বসছি ডিনার করতে। মাকে ছেড়ে অনেকক্ষণ আগেই চলে এসেছি, বাট আসতে একটু লেটই হয়েছিল, তার কারণ রাস্তায় খুব জ্যাম ছিল। তো প্রমা তো মাঝে একবার ফোনই করে ফেললো যে কোথায় তুমি, এতক্ষণ কেন লাগছে। তো যাই হোক, এখন 10টা বাজে, ডিনার করতে বসে গেছি, প্রমার পেয়ে গেছে খুব খিদে। আর তো আমি আজকে দেরি দেখে কন্ট্রোল করতে পারিনি হ্যাঁ, খাওয়া তো আজকে যেটা বলছিলাম যে মা গেরি নিয়ে এসছে, তো সেটাই আজকে খাচ্ছি ডিনারে। গেরি, ডাল, আর মাছ আর পোস্ত। বাজে এখন 11:30, ঘুম পেয়ে গেছে, অনেকটা রাতও হয়ে গেছে, তো দুজনেই এখন আমরা শুয়ে পড়ছি। দেখা হচ্ছে কালকের একটা নতুন ব্লগে। আমাদের ব্লগগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমাদের ভিডিওসগুলো লাইক ও শেয়ার করো। টিল দেন, বাই বাই, গুড নাইট।